হাই, আমি অর্পিতা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ঝুলন মেলায়। তো আমাদের এখানে বেদি ভবনের কল্যাণ চক্রে ঝুলন মেলা হচ্ছে, সেখানে দেখতে যাব। সেখানে একটা প্যান্ডেল হয়েছে, জগন্নাথ পুরীর যে মন্দিরটা, সেই মন্দিরটা হয়েছে। তো 3 বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম, চলে এসেছি প্রায় সামনে। তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, কালার চেঞ্জ হয় কিন্তু তোমরা দেখতে পাবে একটু পরে আমার ভিডিওতে। তো এখানে অনেক বড়ই মেলা হয় প্রায়। তো তারপরে আর কি তোমাদের চলো দেখাই ওখানে। এবার দেখো লাইন পড়েছে, যেহেতু ভেতরে শো চলছে, তো ওখানে নাটক হয় ভেতরে, খুব সুন্দর একটা নাটক হবে, তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো লাইনের ওদিকে এগিয়ে যাচ্ছে, সামনে কিন্তু অনেক লাইন পড়েছে, মানে বেশি একটা না, আমরা সামনেই ছিলাম। লাল কালারটা বেশ দারুণ লাগছিল দেখো। তারপর আর কি আমি একটু বান্ধবীদেরকে নিয়ে একটু ফটো তুললাম, ভিডিও তুললাম। তারপরে আমরা প্যান্ডেলের ওখানে গেলাম যে কখন আসবে কখন হবে, সামনেই কিন্তু দাঁড়িয়েছিলাম, তাও লাইন ছাড়ছিল না। অপোজিটের লাইন ছাড়ার পরে আমাদের লাইন ছাড়লো। তারপর আর কি ভেতরটা দেখো, ঠাকুরগুলো জাস্ট অসাধারণ ছিল, আমার তো মন ছুঁয়ে গেছে। প্রত্যেকটা ঠাকুর এতটা সুন্দর, জগন্নাথ দেব থেকে শুরু করে কৃষ্ণ ঠাকুর, রাধা, সবই খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিলো। ভিড়ের মধ্যেই যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি, তোমরা সেটুকুই দেখো। তারপর আর কি সাইড দিয়ে দেখলাম যে ঠাকুরগুলো কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা মূর্তি এত অসাধারণ ছিল, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। আমার মানে ভিডিওতে বোঝাতে পারছিলাম না, কারণ ভিড় ছিল তো, মানে সবাই যে যাচ্ছিলো এক এক করে, এর জন্য। তো তারপর আর কি ওরা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, এইটুকু মানতেই হবে, আমার তো খুব ভালো লাগে। আর বেদিবনি জায়গাটা খুব সুন্দর সাজায়। দেখো শো শুরু হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছে, আর দেখো শো শুরু হয়ে গেছে। ইনি একজন মহারাজ। তো গল্পটা তোমাদেরকে বলি, আমি পুরোটা গল্পটা বলতে পারছি না তোমাদের সাথে, কারণ আমি ঠিক জানি না, আমি খেয়াল করতে পারিনি, আমার ঠিক মনে পড়ছে না, ভিডিও পুরোটা ডিটেলসে বলতে পারলাম না, তার জন্য ক্ষমা করে দিও। কারণ আমি ঠিক শোটা ঠিক মনে করতে পারছি না যে কী হয়েছিল এর মধ্যে। দেখে যেটুকু তোমরা দেখো বুঝতে পারবে যে এটা একটা জগন্নাথের যে মানে জন্ম হওয়ার যে লক্ষণ তিথিটা, ওটা একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। আমি কিছুটা তোমাদের শেয়ার করছি, দেখো আমি ঠিক বলতে পারছি না। এটা হচ্ছে জগন্নাথ দেব যেভাবে সৃষ্টি হয়েছিল সেটারই পার্টটা আমাদের এখানে দেখানো হয়েছিল। তো খুব সুন্দর ওরা অভিনয় করেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। তো মানে এই যে হলো দৃশ্যটা দেখো, মানে রাজা এই দৃশ্য দেখে কতটা দুঃখ আফসোস করছে। তো এইটুকুই ছিল ভিডিওটা। তারপরে আমি ভিডিওটার মাধ্যমে একটা জিনিস তোমাদের মজার দেখাই, আমি দেখবে আমার খুব হাসি পাচ্ছিল। সেটা হলো যে যারা সেজেছিল তারা ফোনে কথা বলছে, দেখো তোমরা। তারপর আর কি বেরিয়ে পড়লাম বান্ধবীদেরকে নিয়ে। বেরিয়ে যাওয়ার পরে যেহেতু মানে মাঠের পাশে আরেকটা মাঠে মাঝখানে রাস্তা, তো দুপাশে, এক পাশে প্যান্ডেল, এক পাশে মেলা বসেছিল। তারপর আর কি মেলায় ঢুকেই চোখ খুললো বান্ধবীদের বড় নাগরদোলা, যেটা আমার ভীষণ ভয় লাগে। আমি একবার চড়েছিলাম, আমার ওই থেকে শেখা হয়ে গেছে। আমি আর একবার চললে হয়তো শেষ হয়ে যাবো ওখানে, কারণ আমার হাড় দুর্বল, তো আমি এই জন্য চড়তে পারি না, মাথা ঘোরায়, বমি পায়।